জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী অসুস্থ অবস্থায় রয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে বসে রইলেন। খাতুনে জান্নাত বসে আছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন। আল্লাহ নবী দয়ার নবী বললেন, আয়েশা, আয়েশা তুমি একটু সাইডে সরে যাও, আমার খাতুনে জান্নাতকে আমি কিছু কথা বলতে চাই। খাতুনে জান্নাত, আমি তোমার আব্বা তোমাকে জানিয়ে দিলাম, খবরদার তোমাকে একটা কথা জানিয়ে দিয়ে গেলাম, শোনো, জীবনের বিনিময়ে যদি স্বামীর কথাটা রাখার প্রয়োজন হয় তবে রেখো। স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীকে আঘাত দিও না, স্বামীকে ব্যথা দিও না। ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, স্বামী যদি একবার মনক্ষুণ্ণ হয়ে যায়, শত ইবাদত আমার আল্লাহ মুখে ছুঁড়ে মেরে দেবে। এই নবীর নসিহত শুনছেন? অসুস্থ হুজুর আমার চলে যাবেন, স্বামীর মনে কষ্ট দিও না। আমাদের ঘরের মেয়েরা বহু সব বোরকা পড়ছে, এখন হচ্ছে না? বল না, বল না, শুধু এক পক্ষ নসিহত হচ্ছে বলে ওদেরকে একটু টাচ দিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? বোরকা পরে সব ভালো জিনিস পড়ুন। এই ঈদের কেনাকাটা নিয়ে কত সংসারে অশান্তি হয়েছে। না না, আপনাদের এখানে হয়, আমাদের ওই দিকটা। স্বামী একটা চুজ করে এনেছে, পছন্দ করে এনেছে, ওকে পড়ে নাকি? কি বলছে? স্বামী একটা পছন্দ করে জিনিস এনেছে, দূর ওকে পরে, ও পছন্দ, তোমার চোখ না চুলো বলেছ না? বলিনি না, তো আপনাদের জীবনে বলবে না ওরা, ওরা বিশাল ভালো আপনাদের এদিকে সব মা বোনরা। হয়ে গেল এই এক মাস যদি ওই মহিলাটা রোজা রাখে আর ওই স্বামীর পছন্দ জিনিসটাকে অপছন্দ বলে অগ্রাহ্য করলো, ওই এক মাসের রোজা এই এক অগ্রাহ্যতে সব খেয়ে ফেলেছে। দেখেছে চাঁদ রাত বলো, কথা বলছেন না? লাচ্চা সিমাই তো কালকে খুব ভালো করে পাকিয়ে দেবেন, তার আগেই তো রোজা পাকিয়ে ফেলেছেন রে ভাই। ওই জন্য আমি গুনাহগার শাহনওয়াজ বলে যাচ্ছি, স্বামীর পছন্দ জিনিসকে অপছন্দ করো না। আর স্বামীকে কথায় কথায় যেন বলো না, তোমার সঙ্গে আমি সংসার করে জীবনে শান্তি পেলাম না। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালেও জীবনে জান্নাতে যেতে পারবে না। আমার মা বোনদের দুটো নসিহত রেখে গেলাম, স্বামী চুজ করা জিনিস, পছন্দ করা জিনিস খবরদার ফেলে দেবেন না। অপছন্দ এই শব্দটা ব্যবহার করবেন না। আর স্বামীর সংসারে থেকে একবারও বলবেন না, আমি তোমার সংসারে এসে জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারলাম না। মা বোনেদের দুটো নসিহত আমি খেয়ালে এসছে বলে আম্মাজান ফাতেমার কথাটা একটু বলে দিলাম। রাসূল বললেন, ফাতেমা স্বামীকে কষ্ট দেবে না। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আম্মা জান হযরতে ফাতেমাকে দ্বিতীয় কথা বলেছিলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, শোনো আমি নবী তোমার আব্বা জান জানিয়ে দিয়ে গেলাম, ও ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নিজের সক্ষমতা থাকতে অক্ষমতার প্রকাশ করো না, স্বামীকে বাধ্য করো না। ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নিজের সামর্থ্য থাকা অবস্থায় অক্ষমতা, অক্ষম প্রকাশ করো না। অর্থাৎ নিজের কাজটা তুমি নিজে করে নেবে, অপরের কখনো দিকে চেয়ে থাকবে না, নিজের কাজটা তুমি নিজে হাতে
করে করে নেবে। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে নিজের কাজটা নিজে করে নিতে পছন্দ করে ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ পছন্দ করে না। এইরকম ছেলে এবং মেয়ে আছে, এক গ্লাস পানি ঢেলে খাওয়ার ক্ষমতা আছে, ইচ্ছা করলে পারে। বিবির বলে ঢেলে দাও না গা, বলে না বলে না, হাতের কাছেই আছে। বিবিটা পাশে বসে আছে বলে এ পুরুষ এ হাজবেন্ড কি বলছে, একটু পানি ঢেলে দাও না গা। অক্ষমতা প্রকাশ করলো। এরা আছে না নাই, কথা বলছেন না কেন? আপনি জানছেন আমি নিয়ে নিতে পারবো। বিবি ঠিক মুখের উপরে বলে দিয়েছে, ও যেরকম যন্ত্র সেই রকমও যন্ত্র তো পাশে রয়েছে, দেখতে পাচ্ছ না, ঢেলে খাও। বলে না বলে না, কথা বলছেন না কেন? ওই কথাটা বলার জন্য ওই স্ত্রীটাও কিয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। এই কথা বুঝতে পারছেন? তাহলে একে অপরের প্রতি ভালোবাসা সমবোঝা আপনার ভিতরে তৈরি করুন। ওই ঘরটা ঘর থাকবে না, রহমতের ভান্ডার হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আমি যে কথা যে লাইনে আসছিলাম সেইটাই চলে যায়, অন্যদিকে চলে যাচ্ছি। আবার আলোচনা অন্যদিকে গেলে হবে না। চাঁদ রাত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে অবগত হয়ে যান, আগামী দিন এগুলো ভুলবেন না। তাহলে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জিনিস কোনটা? কালার নয়। আল্লাহ কালার দেখে না, আল্লাহ দেখে হালাল। কি দেখে বাপ? জোরে বল না রে বাপ। আমরা এখন কি দেখি? বল না রে বাপ। কালার কালার ও হারাম হোক গে যা, চালা না। ওই জন্য আমাদের কপালেও এরকম জুটছে। সব বিরিয়ানির হোটেলগুলো দেখেননি, সব টাটকা তেল দেয় তো। বিরিয়ানির দোকান সব ভেজাল মাল। এক একটা তেলের বয়স হয়ে গেছে 5 দিন 6 দিন, 5-6 বার করে বিরিয়ানি হয়ে গেছে, 6 দিন রান্না হয়ে গেছে। ওই বিরিয়ানির তেল বের করে আবার বিরিয়ানিতে মেরতেছে। আল্লাহ বলছে তুই ভেজাল, খাও ভেজাল। কথা বলছেন না কেন? তুই ভেজাল, খাও ভেজাল, সব পেটের গোলমাল। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই ছোট্ট ছোট্ট করে গুটি কয়েক কথা বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক ওই পবিত্র নগরের কসম খেয়েছে, শহরের কসম খেয়েছে, আমার আল্লাহ মক্কার জমিনের কসম খেয়েছে। ওই মক্কার জমিনে তোমরা যদি একবার যেতে পারো, আমি নবী বলছি, ওই মক্কার জমিনের ওসিলায় আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়ে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দেন, মাসুম হয়ে যায়। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর খানায় কাবায় যারা তাওয়াফ করে, আল্লাহর খানায় কাবায় যারা তাওয়াফ করে, আল্লাহর হারাম শরীফে যারা নামাজ আদায় করে, ওই হাজী বান্দা বান্দি জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু সুবহানাল্লাহ বলে চলে গেলে হবে না, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিই, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে যারা ওই মক্কার জমিনে, ওই মদিনার জমিনে হালাল অর্থ নিয়ে হজ গিয়েছিল, হালাল অর্থ নিয়ে উমরায় গিয়েছিল। আল্লাহ তাদের উমরার ওসিলায়, তাদের হজের ওসিলায় গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দেখেছেন, 1000 কোটি টাকার মালিক আপনি, কিন্তু হালাল না, আপনার উপরে যাকাত ফরজ না, হজও ফরজ না। এই কথা বুঝতে পারেননি বোধহয়, বোঝাতে পারলুম না। কত টাকার মালিক বললাম? জোরে বলেন, জোরে বলেন। 1000 কোটি টাকার মালিক আপনি, কিন্তু ওই টাকাটা হালাল না, হালাল উপার্জন না, হালাল অর্থ না। শরিয়ত বলছে কুরবানি দিবি না। কথা বুঝতে পারে না বস, সব টেরা বেকাবাজ হচ্ছে বোধহয় নাকি? অসুবিধা হচ্ছে?
500 কোটি টাকার মালিক, ওর উপরে যাকাত ফরজ না, যার উপরে যাকাত ফরজ না তার উপরে কুরবানি ওয়াজিব না। এই মাথায় ঢোকে না বোঝা, ওয়াজ ঢুকছে না বোধহয় নাকি? সব ব্যাগড়া মারা ওয়াজ হচ্ছে বোধহয় নাকি? এই গোবিন্দপুরের ছেলেরা সব ঠিক আছে তো? তাকবীর দে, নারায়ে তাকবীর, জায়গা মতো পিন পড়তেছ বোধহয়। হ্যাঁ, আরে আমার আল্লাহ টাকা তো দেখেন না, আল্লাহ চেয়েছে হালাল। কি চেয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে টাকা ছিল? কথা বলে না তো। নিয়ত। এই বক্তা 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 এদিকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো আপনারা সব শুনে মুখস্থ আপনাদের। আল্লাহ বললেন কুরবানি দাও, দিল 10 পিস কুরবানি। উট, উটের গোশত খেয়েছেন? আমি গেলেও কেন শুধু উট খুঁজি, হোটেলে গিয়ে শুধু বলি উটির গোশত নিয়ে আয়। কেন বলেন? এখানে তো পাবো না, গরু ছিঁড়ে ছিঁড়ে জীবন শেষ। কথা বলছেন না কেন? যে আবার স্বপ্ন দেখালেন, দাও, কুরবানি দিয়ে দিলেন। না হলো না। ওই যে আমার হাজেরাকে, আমার বান্দিকে আর ওই ছোট্ট ইসমাইলকে রেখে এসেছিলে কাবার বাইতুল্লাহর পাশে, ওই সাফা মারওয়া পাহাড়ে মাঝখানে অবস্থান করছে। ওই আদরের দুলাল ইসমাইলকে দাও। তাই তো নাকি? আল্লাহ টাকা চেয়েছিলেন? কথা বলে না তো। আমরা কি দিচ্ছি? বল না রে ভাই। আচ্ছা টাকা দিচ্ছিস দে, মালটা ঠিক দে, তাও ভেজাল। কথা বলছে না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সাফা মারওয়া সংলগ্নে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার দেখতে পাওয়া যায় ছোট্ট ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে লালন পালন করছিলেন। হঠাৎ স্বামী এসে হাজির। ওগো আমার বিবি হাজেরা, বিবি হাজেরা রে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে তাই এসেছি। ও আমার স্বামী, এতদিন চলে এলাম, খোঁজ খবর তেমন নাওনি, বলো কি আবার আল্লাহর পয়গম এসেছে? ওগো আমার বিবি হাজেরা, যে ছেলেটা আল্লাহ পাক আমাদেরকে গিফট দিয়েছিল, আল্লাহ বলছে ওই গিফটটা তার পছন্দ হয়েছে, তিনি নেবেন। অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। স্ত্রী দেরি করলেন না, স্বামীর কথা শুনে বললেন, স্বামী আপনি দেরি করবেন না, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমি হাজেরা বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন না। কি মা এসব? আর একটা ছেলেকে মাদ্রাসায় না দিয়ে সোমবারে দিয়ে আসলে বুধবারে যেয়ে বলে, না তুই ভালো আছিস তো? কি বারে দিয়েছে? সোমবারে। আর বুধবারে হড় করে চোখ পানি, চোখ ভিজিয়ে বাচ্চা ছেলেটার সামনে ও কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও বাচ্চা ছেলে জীবনে মাদ্রাসায় পড়বে? বল না রে ভাই। গোড়া খারাপ, গোড়া খারাপ। হুজুর দোয়া করেন, ভাইজান দোয়া করেন, আমার ছেলেটার ভালো আলেম বানাও। জীবনে হবে না, ওর গোড়া খারাপ। এই করি ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে মা আর বাপ। এই কথা বলছেন না কেন? আমার ছেলে মাদ্রাসায় পড়ে, হুকুম নেই, বিনা হুকুমে বাড়ি আসা, আমিও যাইনি। খাবার ফুরিয়ে গেলে, টিফিনের খাবার ফুরিয়ে গেলে ফোন করার হুকুম আছে। ফোন করবে অন্য আপনার হুজুরের ফোন থেকে ফোন করবে, আব্বাজি আমার খাবার শেষ হয়ে গেছে, গিয়ে খাবার দিয়ে আসবো। কোনো কথাবার্তা অন্য কিছু নয়। কি কি লাগবে বল। মাদ্রাসা ছুটি তবে বাড়ি। জমি লাগে কেঁদে পাগল হয়ে যাচ্ছে একদম। ওর মা চোখের পানি দেখে ও কেঁদে পাগল হয়ে যায়, মা ঘর যাবো। আর ওর বাপ পড়ে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করেন ছেলেটা একদম পাকা হাফেজ হবে, পাকা দৌড় ঠেলা হবে।
পাক আদর ঠেলা হবে দুধ খেলে। বাপ মায়ের গুণেতে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আর দোষ দিচ্ছে সমাজে। এই সমাজ খারাপ হয়ে গেছে। এই কথা বলছে না কেন? আম্মাজান হাজেরা বলছে, ও আলহামদুলিল্লাহ স্বামী, ওগো আমার স্বামী নিয়ে আপনি চিন্তা করবেন না। ওই তো ছেলে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে। বাবা ইসমাইল, যাও তোমার আব্বাজি ডাকছে, দেখো দেখো আল্লাহর পক্ষ থেকে কি হুকুম এসেছে, যাও। এ দুজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আমার আল্লাহ সৌন্দর্য দেখে না, আমার আল্লাহ পাক কালার দেখে না, আমার আল্লাহ বিল্ডিং দেখে না, আমার আল্লাহ বালাখানা দেখে না, আমার আল্লাহ নকশা দেখে না, আমার আল্লাহ পাক তিনি দেখে বান্দার খুলুসিয়াত অন্তর, নিয়তটা ঠিক আছে কিনা, আর যেটা দিচ্ছে ওটা আমি আল্লাহ পছন্দনীয় পবিত্র কিনা। আমি আল্লাহ পাক, আমার নবী পাক, আমার কোরআন পাক, আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক, আমি আল্লাহ পাক, আমার হাবিবকেও আমি পাক মানিয়েছি। ও বান্দা, তুই আমার রাস্তায় যেটা দিবি সেটাও যেন পাক হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোর পবিত্রতা, তোর পাক হওয়ার কারণে মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ বলছি তোর ওই পাক দানটা, তোর ওই পাক ইবাদতটা, তোর ওই পাক নামাজটা, তোর ওই পাক রোজাটা, তোর ওই পাক দানটার সাথে সাথে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে শর্ত হলো পবিত্রতা। আজকে থেকে জীবনে পবিত্রতা আনুন। কি আনবেন? জোরে বলেন। পবিত্রতা। পবিত্রতার মূল চাবিকাঠি হলো হালাল। কি বললাম? হালাল। জীবনে হালাল অর্থ কামাই করুন, হালাল অর্থ ভক্ষণ করুন, হালাল অর্থ খাওয়ান। এটাই হলো আমাদের জীবনের ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত আপনার জীবনে নামাজ কবুল হবে, হালাল অর্থ, হালাল খানা খেলে তবে ইবাদত কবুল। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারা এমনই একটা আল্লাহ পাক শহর বানিয়েছে। মদিনাতুল মুনাওয়ারা একটা বিরাট বিস্তীর্ণ এলাকা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে খাকে শেফা। কি বললাম? এই জায়গাটার নাম কি বললাম? এবার গিয়ে দেখলাম আমি মদিনার জমিনে, সেই গজল বলেছিলাম, মনে আছে? কথা বলে না, মনে নেই? সে মনে নেই? আরশ মহল্লার তুমি শ্রেষ্ঠ ভূমি হও, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। বলেছিলাম না? সেই খাকে শেফা এলাকা দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাটা এখনো ঘেরা আছে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ওই খাকে শেফা আমার আল্লাহ পাক এমন একটা খাকে শেফা জায়গা অবতরণ করেছিলেন। এমন একটা জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছে, যে জায়গাটা আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন। ওই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক কঠিন কঠিন বিমারকে আমার আল্লাহ শেফা দান করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। ও মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলে, ও ফাতেমা, আমি তোমার আব্বা জানিয়ে দিচ্ছি, শুনে নাও। ফাতেমা জীবনে কোনদিন স্বামীর মুখের উপরে তর্ক করবে না, স্বামীর অপছন্দের বাইরে কোনো কাজ করবে না। ফাতেমা, আল্লাহ যদি রাজি থাকে, আমি নবী তোমার আব্বা বলে যাচ্ছি, সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে। তিনটে কথা বলে গেলেন, মনে থাকবে তো? নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মারা যাননি। বলো, কথা বুঝতে পারেননি?
নবী মারা যাননি। কিতাবে এসেছে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, হুজুর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যত বড় মাওলানা যত বড় পীর সাহেব হও না কেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীর শানে যারা মারা গেছে শব্দটা চয়ন করেছে ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে তাহলে অবশ্যই ওর জন্য ঈমানের খাতরা এসে গেছে, ও হলো বিয়াদব। আর অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে, মুখ ফসকে স্লিপ অফ টানে যদি হয়ে থাকে, সে যদি তওবা করে, যেমন জনসমক্ষে ওই কথাটা বলেছে ওই জনসমক্ষেই তার কথাটা উইথড্র করতে হবে। এটা আমার অজান্তে বলা ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমার নবী মারা জান্নায়, আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। আমার নবী সশরীরে মদিনার রওজাতুন মিরিয়াজুল জান্নাতের একটি কোণাতে হুজুর শুয়ে আছে। আল্লাহ নবী এমনি বলেননি মানজারা কবরি, আমি নবী জানিয়ে দিলাম যে আমার কবরটা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী আমার জন্যই উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে শাফাত করা। নবী মারা যাননি, তোমার বাপ, আমার বাপ, তোমার মা, ওর মা, ওর দাদা, ওর দাদি এরা সব মারা গেছে, এটা বলা সম্ভব, বিয়াদবি হবে না। কিন্তু নবী একটু বলি, বিস্তারিত বলি, কথা বলছেন না কেন? স্লিপ অফ টান হতে পারে। আমি এই রমজানের আগে ওয়াজ করতে করতে, রমজানের 2 মাস আগে এক জায়গায় ওয়াজ করতে করতে একটা কোরআনের আয়াত পড়তে যেয়ে একটা জায়গায় মিস্টেক ভুল হয়ে গেছিল, সেইটা নিয়ে কিছু কোম্পানি প্রচার করেছে শাহনাজ কোরআন পড়তে পারে না, তোর বাপকে কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ, তুই আয় না। 2 ঘন্টা এক একটা স্টেজে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত শাহনাজকে ওয়াজ করতে হয়। আল্লাহ করায় ওই 2.5 ঘন্টার ভিতরে কন্টিনিউ জলসা চলছে তো 2টো করে, একটা আয়াত পড়তে যে একটা জায়গায় ভুল হয়ে গেছে। ওটা ইচ্ছা না অনিচ্ছা? জোরে বলেন। স্লিপ অফ টান হতে পারে। বহু হাফিজ সাহেব আছে যারা সবক নিয়ে সবক শোনায়, তাদেরও ভুল হয়। আর এই মাওলানা মানুষ আয়াতে কারিমা পড়তে পড়তে মোতাসাওয়া লেগে একটা জায়গায় ছেড়ে গেছে, সেই ছাড়াটা কেন্দ্র করে অপপ্রচার করা হলো, শাহনাজ কোরআন পড়তে পারে না। আমি কি করলাম, যখন আমার এই ভুলটা এলো সাথে সাথে, যেহেতু আমি স্টেজে অন ক্যামেরায় ওয়াজ করতে যেয়ে ভুল হয়েছে, তাহলে আমার ক্ষমা চাওয়া উচিত কোথায়? ঘরের ভেতরে। ঘরের ভেতরে এ কথা বলে না, ক্ষমা চাইতে হবে কোথায়? সঙ্গে সঙ্গে আমি লাইভ কাস্টে চলে এলাম, নিজের পেজ থেকে আমি নিজে ভুলটা সংশোধন করলাম, যেটা এই হওয়ার দরকার ছিল আসলে হয়েছে এই, হওয়ার দরকার ছিল এই। সম্মান চলে গেছে, এই কথা বলছেন না কেন? তাহলে যারা বিব্রত বোধ করছিল, অস্বস্তি বোধ করছিল, তাদের সংশোধন হয়েছে না হয়নি? মতনৈক্য দূর হয়েছে না হয়নি? তাহলে যদি কেউ স্লিপ অফ টানে কথাটা বলে কেউ কোনো যদি বলে থাকে অনিচ্ছাকৃত হবে, সে যদি বুদ্ধিমান হয়, আলেম হয়, তাহলে এর কাজ হবে কি? উইথড্র করা সাথে সাথে। এটা আমার ইচ্ছাকৃত নয়, আমি এটা মিস্টেক, স্লিপ অফ টান হয়ে গেছে, এটা আমি উইথড্র করলাম, এই কথাটা বলা ঠিক নয়। মানুষ শান্ত হয়ে যায়, কথা ঠিক না? বুঝতে বলে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার আম্মা জান হযরতে ফাতেমাকে দূরে সরে যেতে বললেন। সরে যাও ফাতেমা, এবার তুমি আমাকে আমার কাছ থেকে তুমি সরে যাও। কেন আব্বা জান? তুমি পিছন দিকে তাকিয়ে দেখো, একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ
নবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত পিছন দিকে তাকিয়ে দেখেছিলেন হযরতে আজরাইল আলাইহিস সালামের চেহারা। হযরতে মালিকুল মউতের চেহারাটা দেখে আম্মা জান ফাতেমা আঁতকে উঠেছিলেন, চমকে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা তুমি ভয় পেও না ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। ও নওজোয়ান যুবকেরা, আমার নবী মরে যাননি, আমার নবী মারা যাননি, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি যদি অনুমতি দেন কথাটা আমি আপনার সামনে পরিবেশন করব। ও আমার আজরাইল, বলো বলো কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার রায়টা জানতে চাই। আপনি যদি চান দুনিয়ার জমিনে থাকতে পারেন, আপনি যদি চান হাবিবের আপনার আদরের খাতিরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনি যদি চান আল্লাহর সঙ্গে সাক্ষাতে আপনি হতে পারেন, আল্লাহর দিদারে আপনি যেতে পারেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক চেয়েছে, আপনার রায়টা আগে আল্লাহ শুনতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল, ও আমার ভাই আজরাইল, তুমি আমায় শোনালে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, যাওয়াটা কোনো আমার অসুবিধা নয়। আমার একটাই অসুবিধা, আমার ইন্তেকালের পরে আমার উম্মাদের কি হবে। যাওয়াটা তো আমার ফ্যাক্টর নয়, আমার একটাই টেনশন, আমার উম্মতের কি হবে। নবী মারা যাননি তার তথ্য দিয়ে আমি আলোচনা করছি, মাথায় ঢোকান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ পাকের হাবিব যখন এই কথা বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিলেন, ও আজরাইল যাও যাও, তুমি বলে দাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক হাবিবকে বলছি, আপনি চিন্তা করবেন না, উম্মতদের চিন্তা করবেন না। দুনিয়া জমিনে থাকা অবস্থায় আপনার থেকে উম্মতেরা যে উপকারটা পেত, আপনার দুনিয়া ছেড়ে চলে আসার পরে একই উপকার আপনার উম্মতেরা পেয়ে যাবে। হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত, আপনার উম্মতি দুনিয়া জমিনে তাদের থাকা, তাদের খাওয়া, তাদের দেখভাল, তাদের হেফাজতের দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের কাছে আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম। হাবিব আপনি যদি চলে আসে, আমি আল্লাহর ডাকে যদি সাড়া দেন, আমি আল্লাহ পাক কথা দিলাম, আপনার যারা আশিক উম্মত হয়ে যাবে তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। একবার জোরে হবে না? কাদের দায়িত্ব নেবে আল্লাহ বলেছে? জোরে বলেন, জোরে বলেন। আশিক উম্মত, খেদানি উম্মত না। এই কথা বুঝতে পারছেন না নাকি? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাসবিহ তাহলিল করছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক পড়ছে, আবাবিল পড়ছে, সব করছে, আবার নবীর শানে গোস্তাগিও করছে। এ কি উম্মত? খেদানি উম্মত। কি উম্মত বললাম? ওর কপালে ভোগ আছে। এই কথা বুঝতে পারছেন না? তুই আলেম হয়েছো, মাওলানা তো কি হয়েছে? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেও বড় আলেম ছিল, কাফের। ভেতরটা ঠিক করো আগে।
ওপরের বেশভূষা দেখে আল্লাহ ওটা দেখবেন না। ওপরের বেশভূষা পরে ভেতরটা ঠিক করো। এই কথা বুঝতে পারছেন না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাকের হাবিব ডাকলেন, ও আমার জিবরিল আমিন, ও আমার জিবরিল আমিন, বলো 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 বলো, আমার আল্লাহ পাক আমার উম্মতিদের সমস্ত দেখভালের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি আল্লাহ হাবিব থাকতে পারি না। আনা রাফিকিল আলা, বন্ধুর সঙ্গে বন্ধুর দিদার। ও নওজওয়ান, সংক্ষেপে বলছি, আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের রূহ মোবারকটা হুজুর আমার পবিত্র খানচার উপরে নিয়ে আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ হাবিবের সাক্ষাৎ এনেছি। আল্লাহ পাক বললেন, না না না, হাবিবের রূহ এখানে রাখা যাবে না, হাবিবের রূহ এখানে রাখা যাবে না। এই আজরাইল, যাও যাও, হাবিবের রূহটা ভালো একটা জায়গায় রেখে দাও। আল্লাহর আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌসের সবথেকে গুরুত্বপূর্ণ পবিত্র জায়গায় হাবিবের রূহ রেখে দেব। আল্লাহ বললেন, না না, হাবিবের রূহ ওখানে রাখা যাবে না। আমার হাবিবকে যদি না বানাতাম, আমি আল্লাহ জান্নাত বানাতাম না। হাবিবের সম্মান খাটো হয়ে যাবে। আল্লাহ, তাহলে আমি এক কাজ করি, আমি আজরাইল আল্লাহ পাকের কাছেতেই রেখে দিই। না না না, এই আজরাইল, আমার কাছে হাবিবের রূহকে রেখো না, হাবিবের রূহকে রেখো না। আমি আল্লাহ পাক এই লামাকাম, এইখানে আর কিছুই থাকে না। হাবিবের রূহ এখানে রাখলে অসম্মান করা হবে। আমি হাবিব আমার মহব্বতের জিনিস, আমি আল্লাহ পাক চাই এর থেকে আরো ফেভারিট একটা জায়গায়, পছন্দনীয় একটা জায়গায় রাখা হোক। আল্লাহ পাক আমি আজরাইল আলাইহিস সালামকে আগে বললে তো আমি আপনার হাবিবের রূহটাকে কবজ করতাম না। আল্লাহ, আমার মনে হয় যখন কোন জায়গায় রাখলে আপনার মনোমত হচ্ছে না, হাবিবের পবিত্র জিসম মোবারক দাফন দেয়া হয়ে গিয়েছে, আপনার হাবিবের রূহটা আপনার হাবিবের জিসমেই থাকাটাই বেটার হয়ে যাবে। মারা গেছে হাবিব কোথায় এখন? আসমানের উপরে। ঈমান ঠিক করেন। আপনি আমার ভাই, কলেমার ভাই, ইস্তেগফার করেন। ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, মানুষ মাত্রই ভুল হবে। একবার, দুবার, 10 বার ভুল হবে, কিন্তু ভুলের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? মতনৈক্য নয়, সুযোগ দেন। কোন মানুষ যদি অন্যায় করে ফেলে, অন্যায় করে আপনার সামনে, কোন মানুষ যদি ভুল করে ফেলে, তাকে সুযোগ দেন। একবার ভুল করেছে বলে আপনি তেড়ে গিয়ে তার উপরে ফতোয়াবাজি করলেন, তার উপরে জুলুম করলেন, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। তাকে সুযোগ দিয়ে দেখেন, সেদি ওই জায়গা থেকে না ফিরে আসে, তখন ডিসিশন টানুন। এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ সুযোগ দেন। বলবো একটুখানি, এই অসুবিধা হচ্ছে? ও বাবা, দেখতে দেখতে তো বেলা গড়িয়ে গেছে। হ্যাঁ, একটুখানি বলবো, আল্লাহ সুযোগ দেন। বান্দা অত্যন্ত জঘন্যতম কাজ করেছে। এই বক্তা, সব বক্তা এখানে। আল্লাহ সুযোগ দেন। কোন বান্দা একটা খারাপ কাজ করে ফেলেছে, আল্লাহ সুযোগ দিচ্ছে, আপনি দেবেন না? মানে বান্দা একটা খারাপ কাজ করে ফেলেছে, বান্দা খারাপ কাজ করার পরেই ফেরেশতারা নোট করছে না, করে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ কোরআনে জানিয়ে দেন, বান্দা কোথায় যাস, কখন যাস, কোন তারিখে যাস, দিনে যাস না রাতে যাস, আমি আল্লাহ পাক সব লিপিবদ্ধ করার জন্য আমার ফেরেশতা তোদের সঙ্গে সঙ্গে মওজুদ। একবার জোরে হবে না? এই আজকে গোবিন্দপুর মল্লিক পাড়ায় এসেছি, লেখা চলছে, বলো কতটা ওয়াজ করছি, কতটা ফাঁকি মারছি, এসব লেখা চলছে। ঠিক বান্দাও কোথাও যখন গুনার কাজ করতে যায় ওটা বাদ দেয়া হয়, লেখা হয় না নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদের বলতে থাকে লিখিস না। একবার জোরে বলুন না, জোরে বলছেন না? এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দানশীনা মা ও বোনেরা, কোন বান্দা যখন গুনার কাজ করতে যায় আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা লিখিস না, লিখিস না, লিখিস না, লিখিস না। আল্লাহ পাকের ফেরেশতারা অপেক্ষা করতে থাকে। বান্দা গুনাহ করেছে, বান্দি গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহ পাক বলছে লিখিস না, এ ফেরেশতারা লিখিস না, লিখিস না, লিখিস না। আল্লাহ করেছে অন্যায়টা, ওই গালাত কাজটা করেছে, ওই রাহাজানিটা করেছে, আল্লাহ কনফার্ম হয়ে গেছে ও কাজটা করে ফেলেছে। আল্লাহ বললেন লিখিস না, লিখিস না। বান্দার এখনো সময় আছে। ওই সূর্য অস্তমিত হওয়ার পরে, সুস্থ সূর্য উদিত হওয়ার পরে গোনাটা করেছে, একবার খেয়াল করে দেখ, সূর্য অস্তমিত যাওয়ার আগে বান্দা আবার একবার তওবা করে কিনা। একবার যদি তওবা করে, ওরে ফেরেশতা ওই নোটটা তুই ছিঁড়ে ফেল, আমি আল্লাহ বলছি ওর গুনাহটা মাফ করে দিলাম। তাহলে সময় আছে না না? এই জোরে বলেন না, দেয়ার দরকার আছে না না? যদি কেউ গালাত কথা বলে, খারাপ কথা বলে, খারাপ কাজ করে, আপনি সময় দেন, স্মরণ করিয়ে দেন থেকে এই কাজটা আপনার ভুল হয়েছে, কিন্তু শরিয়ত বিরুদ্ধে কাজ হয়ে গেছে, আকায়েদ ভ্রষ্ট কথা হয়ে গেছে, তাকে স্মরণ করিয়ে দেন। স্মরণ নাও থাকতে পারে, স্মরণ করিয়ে দেন। যদি পরিবর্তন না হয় ডিসিশন নেবেন, ওতে আপনার গুনাহ নয়। আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলিন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি? বিবাদের কথা বলে গেলাম, দ্বন্দ্বের কথা বলে গেলাম, খবরদার দ্বন্দ্ব করবেন না। কোন মানুষ যদি অন্যায় করে, ভুল করে, সেটা স্বেচ্ছাই করেছে না অনিচ্ছাই করেছে, তার সিম্পটম আছে, আছে না নাই? আমি শাহনাজ যদি অন্যায় করে থাকি ইচ্ছাকৃতভাবে, ওই বদমাইশিটা যদি আমার ভিতরে থাকে, আমি তাহলে ওই জীবনে শোধরাবো না। আর যদি ওই খারাপ কাজটা অন্যায় বেখেয়ালি করে ফেলেছি, অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছি, যদি সেই অন্যায়টা আমার সামনে তুলে ধরা হয় এটা আপনার ভুল হয়েছে, আর সেটা যদি আমার সত্যি সত্যি বেখেয়ালে হয়ে থাকে, তাহলে আমি শুধরে যাব। এই কথা ঠিক না? বুঝ জোরে বল। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী